ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজেপি সমর্থিত সনাতনী ঐক্য মঞ্চের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। ইসকন অনুসারীদের সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় তারা ক্ষোভ জানিয়েছেন। এদিকে ধরে নিয়ে যাওয়া এক বাংলাদেশিকে দ্রুতই ফেরত দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার। আজ তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রফতানি বাণিজ্য। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সনাতনী ঐক্য মঞ্চের উস্কানিমূলক আচরণের নিন্দা জানাতে ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে জড়ো হয় স্থানীয়রা। প্রতিবাদী স্লোগানে মুখর বন্দর এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 1 ডিসেম্বর ইসকন অনুসারী কয়েকশো নারী পুরুষ বিলোনিয়া স্থলবন্দরের ভারত অংশে জড়ো হয়। সীমান্ত আইন অমান্য করে তারা নোম্যান্স ল্যান্ডে এসে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়। এর তীব্র নিন্দা জানাতেই একজোট ছাত্র জনতা। আমাদের বিলোনিয়া সীমান্তে এসে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবমাননাকর স্লোগান তারা দিয়েছে। আমরা এর প্রতিবাদ আজকে এখানে দাঁড়িয়েছি। সীমানা লঙ্ঘন করে তারা যে স্লোগান দিয়েছে, আজকে আমরা ছাত্র জনতা আমরা সীমানাকে কিভাবে সম্মান দিতে হয় 400 গজ দূরে থেকে আমরা সেই প্রতিবাদ তাদেরকে দেখাই দিয়েছি। ভারতে আমরা ভাষাবুদ্ধি রাষ্ট্র, আমরা বন্ধুত্ব চাই, ভারতের কোনো প্রভুত্ব আমরা চাই না। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদেশে সব জনতা। এদিকে সীমান্তের বাসিন্দা এক যুবককে ওপারে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার। কৃষিকাজের সময় মোহাম্মদ ইয়াসিনকে ভারতে ধরে নিয়ে যায় বিএসএফ। তাকে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। কৃষির কাছে গেছে, পাত্রে ধান বানতো, বিএসএফ আগুলি নিয়ে গেছে আমার বাড়ি। এখন দেখতেছি ছবিদের বেন্ডিশ করেন না, মারধর করছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যবস্থা করেন। এর আগেও এরকম একটা ছোট বাচ্চা ছাগল চড়াইতে গেছে, আর বিএসএফ আসিয়ে একে ধরে অনেক মারা মারছে। এটা অনেক নিতান হয়েছে, হাসপাতালে ভর্তি ছিল প্রায় 1 মাসের মতো। ভারতের আসামের করিমগঞ্জে সনাতনী ঐক্য মঞ্চের বাধার কারণে সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে তৃতীয় দিনের মতো আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। জকিগঞ্জ শুল্ক স্টেশন ছাড়া বেনাপোল, হিলি, আখাউড়া সহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দিনাজপুরের হিলি সীমান্তে জনবল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। জাহিদ হাসান, যমুনা নিউজ।